দিনের শুরুতে রাজধানীর পশুর হাটে ক্রেতা উপস্থিতি কম থাকায় একটু শঙ্কার মধ্যেই ছিলেন পশু বিক্রেতারা। তারা বলছেন আগের দিনের তুলনায় হাট প্রায় ক্রেতা শূন্য। লোকসানের শঙ্কায়ও ছিলেন তারা। গরু ওই যে বাপ গরু বিক্রি হবে না, এরকম বাপটা দেখতেছে আর কি। আর যাবা দাম মরে চালান উঠবো কিবা। এ সময় বাজেটের মধ্যে পছন্দের পশুটি কিনতে পেরে অনেকেই ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস। বাজার সহনীয়, উভয় পক্ষের ক্রেতা বিক্রেতা উভয়ের পক্ষে বাজারটা সহনীয় দাম। কোরবানির গরু তো যেটাই হোক, কোরবানির গরু দেখাচ্ছে কি ওটা সুন্দর হতে হয়, এটা সবার আগে পছন্দ। সেটাতে যেটাই হয়েছে আল্লাহ যেটাই দিয়েছে আলহামদুলিল্লাহ। তবে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা উপস্থিতি বেশি হলে ধীরে ধীরে পাল্টে যেতে থাকে পশুর হাটের চিত্র। বিক্রি বেড়ে যাওয়ায় হাটগুলোতে একে একে কমতে থাকে পশুর সংখ্যা। এই সুযোগে পশুর ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। আমরা যে গরুটা বেচছি 1 লক্ষ টাকা, এই গরুটার দাম এখন আপনার 1,20,000-30,000 টাকা। আর গতবার আপনার গরু নিয়ে আমরা অনেক টাকা নষ্ট খেয়ে গেছি, এবার আপনার গরু নিয়ে আমরা লাভবান আছি। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা। একের পর এক বউ আমাকে ছেড়ে চলে যাচ্ছে, বাবা আমাকে বাঁচান। ছোট বড় বড় এই নে ফিনিশ। আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীট পতঙ্গ ধ্বংস করে।